হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি, আর সেই রেসিপিটি হলো ডালিয়ার উপমা। তো বন্ধুরা, প্রতিদিন রুটি, লুচি, পরোটা এ সমস্ত বানাতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তো সেই কারণে আজকে আমি ঝটপট বানিয়ে ফেললাম ডালিয়ার উপমা। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে মেজারিং কাপ দিয়ে মেপে 1.5 কাপ ডালিয়া নিলাম। ইচ্ছা করলে আপনারা চায়ের কাপ বা যে কোনো বাটি দিয়ে মেপে নিতে পারেন, তবে মেপে নেওয়াটা কিন্তু খুবই দরকার। তো সেই কারণে কোনো একটা কিছু দিয়ে মেপে নিতেই লাগবে। তো আমি মেজারিং কাপে 1.5 কাপ ডালিয়া নিয়ে নিলাম। তারপর সেই ডালিয়াটাকে আমি শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না ডালিয়া থেকে একটা আটা ভাজার মতো গন্ধ বের হচ্ছে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, আমি ঠিক ততক্ষণ ধরেই ভেজে নিলাম। আমার ভাজতে মোটামুটি এই 5-7 মিনিট লেগেছে। তারপর এখন আমি ভেজে নেওয়া ডালিয়াটিকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু গরম, হাত দিতে অসুবিধা হচ্ছে, তাই আমি হাতা দিয়েই নেড়েচেড়ে ধুয়ে নিলাম। তারপরে একটি স্ট্রেনারের সাহায্যে জলটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, যাতে একটুকু জল না থাকে। তবে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে উপমাটা ঝরঝরা হবে না। এইভাবে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি এই যে একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি। আর এই বাদামের সাথে আমি কিছু কাজু বাদামও ব্যবহার করব। ইচ্ছা করলে শুধু বাদাম দিয়ে বা শুধু কাজু বাদাম দিয়েও উপমাটি করা যেতে পারে। তো আমি দুটো বাদাম একসাথে মিশিয়ে নিয়েছি। আর প্রথমে বাদামটা কিছুটা ভেজে নেওয়ার পর তারপরে আমি কাজু বাদামগুলো দিয়েছি, কারণ কাজু বাদাম ভাজতে বেশি সময় লাগে না। তো এই যে আমার বাদাম দুটোই ভাজা হয়ে গেল। তারপরে এখন আমি এর মধ্যে আর একটু ঘি দিলাম। ঘিটা আপনারা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। তার মধ্যে আমি কিছুটা জিরা ফোড়ন দিলাম। তো জিরা ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর সাথে আমি নিয়েছি কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম আর আলু, এই 3 ধরনের সবজি নিয়েছি। এখন আমি সেই জিরা ফোড়নের তেলটার মধ্যে আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটা লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আমি পরে দিব, এই ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর তার সাথে আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি এই ক্যাপসিকামগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে এখন আমি সেই মেজারিং কাপের মাপেই 3 কাপ জল দিয়ে দিচ্ছি। মানে আমি যতটা ডালিয়া নিব তার ডবল আমাকে জলটা দিতে হবে। আমি 1.5 কাপ ডালিয়া নিয়েছিলাম, আর সেই কাপের মাপেই আমি 3 কাপ জল নিলাম। আর সেই জলের মধ্যেই আমি পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ আমাকে জলটা ফুটাতে হবে। তারপরে আমি এই ডালিয়াগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি স্ট্রেনারের মধ্যে ডালিয়াটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ডালিয়াটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখন এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই ধরুন 5-7 মিনিট, তারপরেই হয়ে যাবে। আর এই যে দেখুন, একদম ঝরঝরা হয়ে গিয়েছে ডালিয়াটা, এবং ডালিয়াটা সেদ্ধও হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। আর এই দিকে আমি একটি প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি সর্ষা দিলাম। আমি এখানে কালো সর্ষা ইউজ করেছি, ইচ্ছা করলে আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন। তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা তড়কা তৈরি করছি, তবে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে সেই তড়কাটা আমি এই উপমার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি যে ভেজে রাখা বাদামগুলো ছিল সেটাও দিলাম। বাদামটা আমি পরে দিলাম এই কারণেই যে তাতে বাদামটা মচমচে থাকবে, খেতেও ভালো লাগবে। তো আমার মোটামুটি ডালিয়ার উপমাটা রেডি হয়ে গিয়েছে। এখন
সমস্ত জিনিসগুলো আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি উপমার মধ্যে। আর এই যে আমার উপমা রেডি, ডালিয়ার উপমা রেডি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়েছে, একটুকু আঠা আঠা হয়ে নেয়। ইচ্ছে করলে আপনারা এটা ব্রেকফাস্টে কিংবা টিফিনে কিংবা বাচ্চার লাঞ্চ বক্সে স্কুলে দিয়ে দিতেই পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে এবং ঝটপটও হয়ে যায় এবং প্রচণ্ড হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের এই ব্রেকফাস্টের রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ডালিয়ার উপমার রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তীতে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। টাটা।